আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটা সকাল। তো আমরা এখন হচ্ছে কানাডার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এইটা আমাদের এয়ারবিএনবি। এই বাসাটাকে আমরা ভাড়া করেছি। এর ভিতরে 5টা বেডরুম আছে, 2টা বাথরুম আছে, কিচেন আছে, ডাইনিং রুম আছে, তারপর হচ্ছে ড্রয়িং রুম আছে। এইটার ভাড়া হচ্ছে আপনার পার ডে ধরেন আমরা 3 দিনের জন্য ভাড়া করছি হচ্ছে 3 দিনের জন্য ভাড়া দিতে হবে হচ্ছে $1300। $1300। তো আমরা এখন এখান থেকে এইটা হচ্ছে বাফেলোর নায়াগ্রা ফলস এরিয়া। এটা আমার এখান থেকে ঠিক 1 মাইল হেঁটে গেলে পরেই নায়াগ্রা ফলস। তো আমরা এখন আজকে নায়াগ্রা ফলসে আমরা যাব না, আমরা আজকে কানাডাতে যাব আগে। আর এই যে নায়াগ্রা ফলসে প্রতিদিন ফায়ার ওয়ার্কস হতো। তো এই যে কানাডাতে যে ওয়াইল্ড ফায়ারের জন্য ফায়ার ওয়ার্কসটা আপাতত বন্ধ আছে, মানে যে দাবানলের জন্য জঙ্গলে আগুন ধরে গিয়েছে, প্রচুর ধোঁয়া ধোঁয়া হচ্ছিল, যদিও আজকে নাই, একটু এখন বন্ধ হয়ে গেছে, থামাই ফেলছে। তো এই হচ্ছে বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উঠলাম গাড়িতে। ভিউয়ার্স, আমরা এখন এই ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমরা অলরেডি ইমিগ্রেশন রোড, এটা কোনো রেগুলার যে কানাডার পতাকা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কানাডা এবং আমেরিকার ইমিগ্রেশনের অফিসাররা আছেন। লাইক আমেরিকা যারা আছে তাদেরকে আইস বলা হয়, আর কানাডায় ওরকম কিছু একটা, আমি নামটা জানি না। তো সামনে যেই বিল্ডিংগুলো দেখছেন এইগুলো হচ্ছে ইমিগ্রেশনের বিল্ডিং। লাইক আমাদের বাংলাদেশে যেমন আমরা ব্রিজের টোল দিই, ওই টোলের মতোই আর কি। টোলের মতো হচ্ছে যেই বক্সটা আছে, ওই বক্সের ভিতরে একটা করে ইমিগ্রেশন অফিসার, লাইক আইস অফিসার বসে আছে। এবার হচ্ছে তারা আমাদের কি জিজ্ঞেস করবে আমরা জানি না। আমি ফার্স্ট টাইম এইরকম সিচুয়েশনের সামনে পড়তেছি। সামনে লাইন আছে, দেখা যাক কি হয়। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তো এইবার আমাদের পালা চলে এসেছে। সামনের ওই গাড়িটাকে ছাড়ার পরেই আমরা আমরা আগাতে পারবো। যেখানে যে স্টপ লাইটটা আছে, আমাকে এখানে দাঁড়াতে হবে আনটিল ওই গাড়িটা চলে যায়। ওই গাড়িটা যাবে, তারপরে আমি আবার ওইখানে যেতে পারবো। ওই বক্সের ভিতরে একটা ইমিগ্রেশন পুলিশ আছে, সে আমাদেরকে দেখা যাক কি বলে। আমি আগাচ্ছি, যদিও এই ভয়েসটা আমি আলাদা দিয়েছি। হ্যাঁ, আমি এখন হচ্ছে জানালা দিয়ে আমাদের যে জিনিসগুলো আছে, পাসপোর্ট গুলা দিলাম তার হাতে, এবং এই মুহূর্তে সে আমার পাসপোর্টগুলাকে স্ক্যান করতেছে ওদের মেশিন দিয়ে। তো এখানে ওনার সাথে আমার কিছু কথোপকথন হয়েছিল, যেগুলো উনি খুবই ভালো একটা একটা মেয়ে পুলিশ ছিল। সে খুবই ভদ্রভাবে আমাদের সাথে কথা বলছিল, খুবই নাইসলি কথা বলেছে যে আমরা কোথায় যাচ্ছি, কানাডার কোন জায়গায় যাচ্ছি। তো আমরা তখন বললাম যে আমরা কানাডার অ্যাকুয়ারিয়াম দেখতে যাচ্ছি। তো তখন জিজ্ঞেস করছে যে আপনারা কি ওইখানে আজকে থাকবেন নাকি ফেরত চলে আসবেন। তো আমরা বললাম যে আমরা যেহেতু এই পাশে থাকবো, আমরা বললাম না, আমরা ওইটা দেখে আবার ফেরত চলে আসবো। তো তখন ওই যে স্ক্যান করার পরে বলছে যে আমি হচ্ছে তোমাদের গাড়ির ভিতরে, তোমাদের গাড়ির দরজাটা একটু ওপেন করো, আমি হচ্ছে তোমাদের গাড়ির ভিতরটা দেখব। তো ওই যে আমার গাড়ির সামনে দিয়েই উনি হাঁটে হেঁটে আসবেন, আপনারা হয়তো ওনাকে দেখতে পাবেন। উনি ভিতরে এসে আমাদের গাড়ির ভিতরে দরজাটা খুলে দিলাম। তখন ওই যার যার পাসপোর্ট উনি তার তার চেহারার সাথে মিলায়ে উনি দিয়ে দিলেন পাসপোর্টগুলা। তো এটা খুবই কুইক, মানে খুব বেশি সময় লাগেনি, আমাদের কয়েক মিনিট লাগছে। এই যে সামনে আসছে এই যে এই ম্যাডামটা, এই ভিতরে এসে
উনি হচ্ছে আমাদের ওই যে দরজাটা খুলে দিলাম। আমার দরজাটা আবার হচ্ছে আমার গাড়ির দরজাটা ডাইন সাইডে, রাইট সাইডে, দ্যাটস ওয়াই ওনাকে ঘুরে আমার গাড়ির এদিকে আসা লাগলো। এবং উনি যখন আমাদের পাসপোর্টগুলো ফেরত দেওয়ার পরে সে আমাদেরকে ভালো ভালো কিছু কথাবার্তা বললো যে তোমাদের যাত্রা শুভ হোক, হ্যাঁ তোমরা ভালোভাবে ঘোরো আমাদের কানাডায়। এই অফিসারটা কিন্তু কানাডিয়ান। আমরা এখন কানাডায় ঢুকছি, তাই কানাডা অফিসার আমাদেরকে চেক করছে। আমরা যখন আমেরিকায় ঢুকবো তখন আমেরিকার আইস আমাদেরকে চেক করবে। তো এই যে চলে গেল, তার ডিউটি শেষ, আমাদেরকে ছেড়ে দিল। আমরা এই যে এখন এই যে কানাডার ভিতরে ঢুকে গেলাম। দিস ইজ দ্য কানাডা। তো আমরা এইখান থেকে এটাই কানাডার বর্ডার। তো এইখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমাদের উদ্দেশ্য টরন্টো। এইখান থেকে তো 2 ঘন্টা ড্রাইভ করলেই টরন্টো। কানাডার রাজধানী অটোয়া, বাট টরন্টো হচ্ছে কানাডার পপুলার একটা সিটি, যেখানে মানে লাইক আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রাম, ঠিক কানাডারও টরন্টো হচ্ছে ওই রকম। কানাডা রোডঘাট দেখে মানে একটু মনে হচ্ছে যে একটু বাংলাদেশ টাইপের। আর এখানে ঢোকার সাথে সাথে আমাদের মাইলেজগুলা কিলোমিটার হয়ে গেছে। মানে আমরা আমেরিকাতে তো মাইলে চালাই গাড়ি, মানে মাইল হিসাব করা হয়, কিন্তু এখানে কিলোমিটার হিসাব করা হয়। এবং এই যে আপনার রাস্তাগুলাও একটু, মানে আমাদের আমেরিকার রাস্তাগুলো যেমন কোনো, আমরা গাড়ি চালাই কোনো ঝাঁকি লাগে না গাড়িতে, কিন্তু কানাডার রাস্তায় আমার একটু ঝাঁকি ফিল করছি, যদিও বাংলাদেশের অত না, বাট একটু ফিল করছি। আর এমনি গাছটা যা আছে সব বেশ ভালোই, মানে সবুজ সবুজ। আর এখানে যে আমরা যে কানাডায় ঢোকার সাথে সাথে ডান সাইডে, আরেকটু পরেই ডান সাইডে আপনার পাবেন হচ্ছে ওয়াইনের কারখানা। সেই হাজার হাজার বিঘা ওয়াইনের কারখানা আছে এখানে। ওই যে আঙুর বাগান, আঙুর থেকে ওরা ওয়াইন তৈরি করে, যেই ওয়াইনটা দেশের মানুষের খুব পছন্দ, রেড ওয়াইন। হ্যাঁ, তো এরকম করে আমরা এই যে রাস্তাগুলো দেখছেন, রাস্তাগুলোর মাঝখান দিয়ে কেমন যেন একটা আবার ইয়ে করা আছে আর কি, ওই যে পিচ ঢালার মতো দেয়া আছে। আবার আবার কানাডাতে আমার একটু পুলিশের সংখ্যা কম মনে হলো। আমাদের আমেরিকায় যেই পরিমাণ রাস্তায় পুলিশ থাকে, কানাডাতে একটু কম দেখলাম, এত পুলিশ নাই। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা ঘুরতে থাকি, তারপর আপনাদের সাথে ভিডিওগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব। আপনারা দেখেন, আমার ভিডিওগুলো একটু লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এখন টরন্টো ডাউনটাউনে। হ্যাঁ, আমরা এখন এই যে গাড়িটা খুব কষ্টে পার্ক করেছি, পার্ক করে আমরা এখন হাঁটতেছি। একটা অ্যাকুয়ারিয়াম আছে এখানে, সেইটা দেখব। এই যে আম জনতা আমার পিছনে। এটা ইয়া, তো দিস ইজ দ্য কানাডা, টরন্টো। তো বেশ ভালোই, আমেরিকার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের প্রবলেমটা হয়েছে, আমাদের যে গাড়িটা অনেক বড় সাইজের, তো গাড়িটা সব পার্কে আটতেছে না, মানে সাইজে ফিট হচ্ছে না। লিক্স অ্যাকুয়ারিয়াম অফ কানাডা। আর দিস ইজ দ্য সিএন টাওয়ার, লা টুর সিএন টাওয়ার। দিস ইজ দ্য সিএন টাওয়ার। তো ভিউয়ার্স, আমরা এখন অ্যাকুয়ারিয়ামের ভিতরে চলে আসছি। এই যে টিকিট নিচ্ছি, 50 কানাডিয়ান ডলার পার পারসন, 50 কানাডিয়ান ডলার। আমরা অ্যাকুয়ারিয়ামের কিছু দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। ওয়াও,
ইটস এ বিগ শার্ক। এইগুলা কিন্তু মানুষ খেয়ে ফেলতে পারবে। তাহলে এটা দেখো। What? Thank you. এই একটা শার্কের মাথা, ও মাই গুডনেস। শার্কের This is the megalodon. শার্ক দেখাচ্ছে, বুঝছো? ক্যামেরা নিবি মানুষ ছেড়ে দিলে তারা মোটামুটি খাই ফেলবে। ওই পাশে কেটা, ওই পাশে কারা? আমরাই। কত বড় এইগুলা! এইগুলোর একটা বয়স মনে হয় 30 বছর 40 বছর। No, it's okay. No problem. Oh, it's a grouper, a giant grouper.
Sorry. I'll get a picture. Oh yeah, it's a big one. I've never seen them. Look at this. We've lost him. That is a ducky. Alias. What? You've left. Wow. He's a giant. একটা হাতির মতো বেশ De här kollar neråt. Oj, 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 vad mycket fiskar här. Jonathan. তো রাইয়া ভিতরে চলে গেছে মাছের ভিতরে এই যে রাইয়াকে দেখা যাচ্ছে এই তো এই মাঝখান দিয়ে পাইপ দেওয়া আছে রাইয়া অ্যাকুরিয়ামের একেবারে ভিতরে। এটা ছবি তো লোক সব তো লোক রাইয়া wait, 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 wait. রাইয়া You can see it? বেরোয় গেছে Oh, this is pretty. Yeah, it used to be. ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এটা অ্যাকুরিয়ামের ভিডিও ছিল। আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার সংযুক্ত হব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমার লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।